আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা সর্বাবস্থায় অন্যের শেকায়েতের দিকে পড়ে থাকে, অথচ নিজের যে হাজারো দোষ ওইটার দিকে কোনো খেয়ালই নেই। কে দোষ করলো, কে ভুল করলো, কে গুনাহ করলো, ওইটার দিকে পড়ে থাকে। এটা হলো অনেক বড় একটি গুনাহ, যে অন্যের শেকায়েত করা। যে বলা হয়েছে, অন্যের শেকায়েতকারী আপন ভাইয়ের গোস্ত চাবিয়ে চাবিয়ে খায়। তবে আমরা অন্যের শেকায়েত না করি। হতে পারে সে আমার সামনে কোনো একটি গুনাহ করছে, আমি দেখছি, আমি এই গুনাহটা অন্য মানুষের কাছে বলতেছি যে ভাই সে গুনাহটা করছে, ওই গুনাহটা করছে। এরকম হতে পারে সে শেষ রাতে উঠে বা কোন এক দোয়ার মজলিসে বসে সে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি যে তার নামে শেকায়েত করলেন, আপনি কে মাফ করবে? সে গুনাহ করছে, আল্লাহর কাছে তওবা করছে গোপনে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি যে এই গুনাহটা অন্যজনের কাছে বললেন, আপনাকে মাফ করবে কে? আল্লাহ তাআলা দয়ার সাগর। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, আমার এই জামানায় আমার গোত্রে সব থেকে নাফরমান ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তুমি নাফরমান ব্যক্তিকে দেখতে চাও তাহলে সকালবেলা হইতে ওই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকবে, আর তোমার গোত্র থেকে সর্বপ্রথম যে ব্যক্তিটা একটা বাচ্চা নিয়ে তোমার গোত্র থেকে বের হবে সেই হলো সব থেকে বড় নাফরমান। তো মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর দেখতেছেন সুবে সাদিকের সময় ওই ব্যক্তিটা একটা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। তো মূসা আলাইহিস সালাম দেখে মনে মনে বলতেছেন যে তুমি আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার খেয়ে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। তো এই কথা বলে উনি চলে গেছেন। তারপর কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আমার জামানায় আমার গোত্রে সব থেকে নাফরমান ব্যক্তিকে তো আপনি দেখালেন, কিন্তু সব থেকে নেককার ব্যক্তিকে আমি দেখতে চাই। মূসা আলাইহিস সালামকে বললেন যে সন্ধ্যা হইলে ওই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকবে এবং সর্বশেষ তোমার গোত্রে যে ডুববে সে হলো সব থেকে বড় নেককার লোক, সে হলো বুজুর্গ। তো মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন পাহাড়ের কিনারে, শত শত মানুষ ঢুকতেছে, বের হইতেছে, আবার ঢুকতেছে, তো আর কোনো মানুষ যায় না। সর্বশেষ মূসা আলাইহিস সালাম দেখতেছেন ওই মানুষটা হাইটে আসতেছে, যে মানুষটাকে সকালবেলা নাফরমান অবস্থায় দেখছে। তো এটা দেখে মূসা আলাইহিস সালাম চমকিয়ে গেছেন যে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? তাকে দেখলাম সকালবেলা সে নাফরমান আপনি বললেন, এখন আবার দেখতেছি সর্বশেষ এই ব্যক্তি হাইটা দিতেছে, ঘটনা কি? মূসা, তুমি যখন তাকে দেখছো সে হাইটা যাইতেছে, তুমি তো চলে গেছো, তারপরে ছোট বাচ্চাটা তাকে বলতেছে যে আব্বা, আমার চাইতে বড় কি? তখন তার বাবা প্রশ্নের উত্তর দিতেছে যে তোমার চাইতে বড় আমি। তখন ওর বাচ্চা আবার বলতেছে যে তোমার চাইতে বড় কি? তো বাচ্চার বাবা বলতেছে আমার চাইতে বড় এই জমিনটা। বাচ্চাদের অভ্যাস তো হলে প্রশ্ন করা, শুধু শুধু প্রশ্ন করে। তো বাচ্চা আবার প্রশ্ন করতেছে যে জমিন থেকে বড় কি? তিনি বলতেছে আসমান। তো বাচ্চা আবার বলতেছে আসমান থেকে বড় কি? তখন উনি চোখের দুপুটো পানি ফেলায় বলতেছেন যে আসমান থেকে বড় তোর হতবাকা বাবার গুনাহ। হ্যাঁ, আসমান থেকে বড় তোর বাবার গুনাহ। তো এই কথা বলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জোশ চলে আসছে। উনি এরকমভাবে বলছেন যে উনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হইয়া বলছেন যে সবচেয়ে বড় হলো আমার গুনাহ। তো এই কথা বলার পর আল্লাহ তাআলার রহমতের জোশ চলে আসছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাফ করে দিছে। মাফ তো করেই দিছেন, এবং যে গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পরিণত করে দিছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে যে হে মূসা, সে আমার কাছে তওবা করছে, এই কারণে আমি তাকে মাফ করে দিছি এবং গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিছি। এই কারণে সে সবচেয়ে বড় নেককার হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে মাফ করে দিবে ওইটা আল্লাহ তাআলার মানসা। আমরা কারো জিনিস দেখে শেকায়েত না করি। সে পাপ করতেছে, সে করুক, আমরা তাকে একলাকে বুঝাবো যে ভাই এটা তো ঠিক না, এভাবে না ওইভাবে করো, ওইভাবে না এইভাবে করো।
এবার তাকে বুঝাবো, কিন্তু সে তার যে পাপটা, ওই পাপটা অন্যজনের কাছে বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।